কি গো, এখনো বেরোচ্ছে নাকি? আর জোর করে কেশে কেশে বার করো না। আমি খাজাঞ্চি মশাইকে বলে এসেছি কবরেজ কিংবা বদ্দি যাকে হোক একজনকে খবর দিতে। তোমরা 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 তো তোমরা তো ভাবছো কেন? আমার মা আছে যে। কি হয়েছে গদাই? কি হয়েছে? ও কি অমন করছিস কেন? কি হয়েছে কি? কি আর হবে গো হলদারি দাদা, আমি আমি বিপ্লব দাদা ওই দালানে বসে কথা কথা কইছিলাম। আচ্ছা, হঠাৎ হঠাৎ আমার মাথা তালুটা হঠাৎ হঠাৎ সুস্লিপ করে উঠলো। তারপর তারপর কি রক্ত মুখ দিয়ে ডাক দিয়ে সব সব ভেসে গেল গো। কিন্তু এখন তো কমে গেছে অনেক। এখন এখন অনেক কমেছে কমেছে গো। এই যাও যাও, তোমরা যাও, আমি দেখছি। যাও, কি হলো? যাও, একটু সুস্থির হয়ে বসতে দাও। যাও। আরে আরে গদাই, ও গদাই, তো কিসের থেকে তোর এমন তরটা হলো রে? কিসের থেকে হবে গো দাদা? তুমি তুমি সেদিন আমায় সাপ দিলে, আমি আমি মুখে রক্ত উঠে পড়বো, তার থেকে তো এমন হলো গো। আমি কি এমন করেছিলুম গো, কি এমন করেছিলুম? আরে আরে ও তো আমার মনের কথা নয় রে, ও তো রাগের মাথায় আমি বলে ফেলেছিলাম রে ভাই। আরে কি এমন করেছিলুম গো, কি এমন করেছিলুম? আরে আরে ও তো আমার মনের কথা নয় রে, ও তো রাগের মাথায় আমি বলে ফেলেছিলাম রে ভাই। আমার মনে আমি 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 কি এমন বলেছিলাম গো? তুমি তুমি তো আমার নিজের লোক। তুমি ওই বৈষ্ণবী নিয়ে যে পুজো টুজো করো, তাই নিয়ে 5 জন লোকে 5টা কথা বলে। আমি তো তার জন্যই তোমাকে বলেছিলাম গো। তুমি আবার ভেগে ভেগে ছাপ দিয়ে দিলে। আমি 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 তোমার ছোট ভাই। তুমি বললে আমি আমি রক্ত উঠে মরবো। বেশ, এই তো তুমি চেয়েছিলে, তুমি যা চেয়েছিলে তাই হলো। তুমি বাকসিদ্ধ, তোমার মান রইল। ওরে গদাই, থাম থাম, তুই থাম, আমি তোকে বলছি কিছু হবে না দাদা, আমি আর বাঁচবো না গো। ওরে গদাই, ওরে গদাই, থাম, তুই থাম বাবা, আমার কথা বলতে নেই রে গদাই, তুই থাম। আসুন বাবা, আসুন। আমার বাবার কি হয়েছে শুনলাম? ছোট ভট্টাচার্যের মুখ দিয়ে রক্ত উঠছে। সে কি? আমি আমি মরে যাবো গো বাবা। শেষ পর্যন্ত আমি এই খুনের জন্য দায়ী হলাম। এও আমার কপালে ছিল। কেন তুমি দোষী কেন? আমি যে রেগে গিয়ে ওকে সাপ দিয়েছিলাম বাবা। না, তা কি কখনো হয়? ও হচ্ছে ভগবানের বেটা, মানুষের সাপেও মরবে না। কই দেখি দেখি আমার বাবার রক্তের রংটা একটু দেখি। এই যে বাবা,
বাবা, তুমি একটু মুখটা হাঁ করো তো, মুখের ভেতরটা একটু দেখি। আচ্ছা বাবা, রক্ত বেরোবার আগে তোমার শরীরে কি কোনো বিশেষ বোধ হয়েছিল? হ্যাঁ বাবা, তালুর ভিতরটা সুরসুর করছিল। ও, বুঝেছি। ভয় নেই, ভয় নেই, রক্ত বেরিয়ে গিয়ে ভালোই হয়েছে। একটা কথা বলো তো আমাকে বাবা, তুমি কি যোগ সাধনা করতে? হ্যাঁ গো, আমি যোগ সাধনা করতাম গো। হঠযোগ? হ্যাঁ। তাই বলো? হঠযোগের চরমে একটা জড় সমাধি হয়, তোমারও তাই হচ্ছিল। তোমার শরীরের ভেতরে সুষুম্না দ্বার খুলে গিয়ে শরীরের সমস্ত রক্ত মাথায় উঠে যাচ্ছিল, কিন্তু মুখের পথ খোলা পেয়ে সেগুলো বেরিয়ে যায়। এতে এতে তোমার ভালোই হয়েছে। তাহলে তাহলে আমি আর মরবো না বলো? না, তবে জড় সমাধি হলে তার ভাঙতো না। মা আমাকে বাঁচিয়ে দিয়েছেন গো। মাই তো বাঁচিয়েছেন তোমায়। তোমার এই শরীর দিয়ে মার যে বিশেষ কাজ বাকি আছে, তাই তো মা তোমাকে বাঁচালেন। আপনি আমাকে বাঁচালেন কেন গোসাই, কেন? ও তো বলবেই গো, ও তো অন্যায় করেছে, কিন্তু তুমি এখন মন খারাপ করছো কেন গো? তোমার তো সাপ বড় হয়ে দেখা দিল গো। থাম, আমাকে আর স্তক দিস না। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, যথেষ্ট শিক্ষা। আচ্ছা বাবা, তুমি হঠযোগ করতে কেন? একজন সাধু বাবা আমায় শিখিয়ে দিয়েছিলেন, এতে তাড়াতাড়ি সিদ্ধাই হয়। না, করো না, করতে নেই। ওসব একালের মানুষের জন্য নয়। হ্যাঁ গো, একালের মানুষের জন্য নয়। কলিতে প্রাণী স্বল্পায়ু, তাদের অন্নগত প্রাণ। এত ধকল কি তোমাদের এই শরীরে সয়? আর তাছাড়া এসব করতে গেলে সিদ্ধ গুরুর সঙ্গে সর্বদা থাকতে হয়, তাদের কাছে তালিম নিতে হয়। নাওয়া, খাওয়া, শোয়া, বসা সবই নিয়ম করে করতে হয়। তা না হলে তো তুমি মরেও যেতে পারো। सीतापति रामचंद्र रघुपति रघुराय, भजने अयोध्या नाथ दूसरा न कोई। আমার বড় অস্থির লাগে গো বাবা। কেন? এই যে চারপাশের এত লোকজন কেমন যেন, এই যে এত বড় মন্দির, এত লোকজন আসা যাওয়া করে, ঠিক কজন ভগবানের কাছে আসে বলো দেখিনি? মানুষ তো অমনির, হাত পা চোখ মাথা মিলিয়ে মানুষের শরীর পেয়েছে, অথচ ভাবে সব ফোকটে পাওয়া। একবারও ভেবে দেখে না পৃথিবীতে অন্য সব জীবের যা নেই তা তার আছে কেন? শ্রীরাম কৃষ্ণ